আমাদের দ্বিতীয় বক্তা সুমিষ্টভাষী ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, উদীয়মান তরুণ আলোচক মাওলানা এম রাশেদুল ইসলাম নওগাঁ, এম.এ তাফসীর, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাত জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা প্রিয় ভাইরা? আলহামদুলিল্লাহ, যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, স্থান বজ্রকৌর, দাখিল মাদ্রাসা মাঠ, শুভডাঙ্গা ইউনিয়ন, বাগমারা, রাজশাহী। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব যিনি রয়েছেন, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সুপারিনটেন্ডেন্ট বুজরুকৌর দাখিল মাদ্রাসা। আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি রয়েছেন, মাওলানা রেজাউল করিম টুটুল, সদস্য সচিব, রাজশাহী জেলা যুবদল ও সাবেক সভাপতি, রাজশাহী জেলা ছাত্র দল। আল্লাহ যেন ইনাকেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, অসংখ্য নাম দেখছি। আপনাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আমার পরে বিশেষ আকর্ষণ যিনি রয়েছেন, আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, জসকোট, যশোহর। আল্লাহ যেন ভাইজানের কণ্ঠের মধ্যে বরকত দান করে, সকলে পড়ি আমিন। এবং আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত প্রধান আলোচক যিনি রয়েছেন, প্রধান মেহমান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহের খলিফা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, চেয়ারম্যান আলিম ও সুন্নাহ গ্রুপ, মুহতামিম
মার্কাজে তালিমুস সুন্নাহ। আল্লাহ যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমরা যে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন। জোরে বললে কষ্ট হবে। আমরা আল্লাহর জন্য গলা ছেড়ে আওয়াজ দিব, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে জবান খুলে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। প্রশংসা করলে আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, তোমরা যদি রবের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা রবের নিয়ামত পেয়ে আমি আল্লাহর সাথে যদি কুফরি করো, আমি আল্লাহর সাথে যদি নাফরমানি করো, আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, নিশ্চয় আমি আল্লাহর শাস্তি হবে কঠোর। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর শাস্তি থেকে বাঁচার আমাদের দরকার আছে না নাই? আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আসুন, সময় খুব সংক্ষিপ্ত। পৃথিবীর সব কিছু থেমে থাকলেও দুইটা জিনিস কখনো থেমে থাকে না। চিল্লা এখন কয়টা? এক নাম্বার সমুদ্রের স্রোত, সাগরের প্রবাহিত স্রোত যেগুলো রয়েছে এগুলো থেমে থাকে না। আর আল্লাহ যে আমাদেরকে সময় দিয়েছেন, এই সময় কারোর জন্য থেমে থাকবে না। এই জন্য সময়কে আমরা কাজে লাগাবো। সময়ের আমরা কার্পণ্যতা না করে আমরা সরাসরি কোরআন থেকে জানার চেষ্টা করব। এই মহাবিশ্বের মহাবিষয় আল কোরআন কে নাজিল করেছে বলেন তো? আল্লাহ নাজিল করেছেন। পৃথিবীর কোনো লেখক এইটা লেখেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন যুলুমাতিলান নূর, অন্ধকার পথ। আল্লাহ বললেন এই অন্ধকার দুনিয়ার অন্ধকার নয়, আমাদের সমাজে গুনাহের অন্ধকার আছে না নাই? যারা এই কোরআনকে মানবে, কোরআনের আদর্শে আদর্শিত হবে, রব্বুল আলামিন তাদেরকে সমস্ত গুনাহের পথ থেকে দূরে রেখে রব্বুল আলামিন তাকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই? এই কোরআন থেকে আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইরা। আমাদের সমাজে অনেক মানুষ আছে এই কোরআনের বিধান মানতে চায় না, এরকম আছে না? এখানেও অনেকে থাকতে পারেন, কোরআনের আইন, কোরআনের বিধান এগুলো মানতে চায় না। তাহলে কোরআনের বিধান যদি আমরা না মানি আমাদের ক্ষতি আছে না নাই? আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন। কি ক্ষতি হবে আসুন আমরা জেনে নিই। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী, যারা আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই, যারা আমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরে নিয়ে চলে যাবেন, মাঈশাতান দঙ্কা, আমি রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকুচিত করে দিব। নাউজুবিল্লাহ পড়েন।
তিনটা ক্ষতি আমাদের হবে। এক নাম্বার, রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনকে আমাদের সংকুচিত করে দিবেন। মুফাসসিরিনেগণ কেরাম বলেছেন রব্বুল আলামিন দুই ভাবে আমাদের জীবনটাকে সংকুচিত করে দিবেন, ছোট করে দিবেন। এক নাম্বার, দুনিয়ার জীবনে আমাদের কোনো সুখ শান্তি যিনি রাখবেন না, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? যারা কোরআন থেকে মুখ ফিরে নিয়ে চলে যাবে, কোরআনের আইন যারা মানবে না, আল্লাহ তাদের জীবনে কোনো সুখ শান্তি রাখবেন না। নাউজুবিল্লাহ পড়েন। আপনার লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, আরামের ঘুম আপনার হবে না। ঘরের মধ্যে নবরূপা অপরূপা স্ত্রী থাকবে, অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হবে, আল্লাহ আপনার জীবনে কোনো সুখ রাখবেন না। নাউজুবিল্লাহ পড়েন। আপনার ছেলে মেয়ে থাকবে, অনেক ডিগ্রিধারী ছেলে মেয়ে থাকবে, কিন্তু তারা ইয়াবাখুর গাজাখুর হয়ে যাবে, এরকম আছে না? যদি আমরা কোরআন থেকে দূরে চলে যাই। দুই নাম্বার, আখিরাতের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। যখন আমরা কবরের মধ্যে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে যারা কোরআনের বিধান না মেনে কোরআন থেকে যারা দুনিয়ায় মুখ ফিরে নিয়েছিল, তারা যখন কবরের মধ্যে চলে যাবে, কবর থেকে দুই পাশের চাপ দিবেন কে? কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন। তিন নাম্বার, রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ নিশ্চয়ই তাদেরকে অন্ধ বানিয়ে কিয়ামতের দিন উপস্থিত করব। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে অন্ধ বানিয়ে উপস্থিত যখন করবেন, তখন ওই সকল মানুষেরা আল্লাহকে প্রশ্ন করবেন। রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওই সমস্ত মানুষেরা কি বলবেন? আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বললেন ওই সমস্ত মানুষেরা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় তো আমরা দেখতে পেতাম, দুনিয়ায় আমাদের চোখ ছিল, আমরা সব দেখেছি, কেন আজকে আমাদেরকে অন্ধ করে দিয়ে কিয়ামতের দিন আমাদেরকে উঠানো হলো? তখন রব্বুল আলামিন সুন্দর করে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। রব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় চক্ষু দিয়েছিলাম, সব কিছু তোমরা দেখেছো, কিন্তু আমি যেই কোরআন দিয়েছি, আমি আল্লাহ যেই বিধান দিয়েছি, এই বিধান থেকে তোমরা যেইভাবে দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছো, চোখ ফিরিয়ে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের উপর থেকেও আজকে আমি চোখ তুলে নিলাম, তোমাদেরকে অন্ধ বানিয়ে উপস্থিত করলাম। নাউজুবিল্লাহ পড়েন। কোরআন থেকে যদি মুখ ফিরে নিয়ে আল্লাহ কয়টা শাস্তি দিবেন? এক নাম্বার, দুনিয়ার জীবনকে আল্লাহ ছোট করে দিবেন। দুই নাম্বার, আখিরাতের জীবনকে আল্লাহ ছোট করে দিবেন। তিন নাম্বার, রব্বুল আলামিন অন্ধ বানিয়ে আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন। তাহলে কোরআন থেকে মুখ ফিরে নেওয়া যাবে? আমরা কোরআন থেকে দূরে থাকবো? শুধু তাই নয়, দেখেন কত ভয়াবহ কথা। আল্লাহর নবী পর্যন্ত কিয়ামতের দিন আমাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের কঠিন দিন যখন আল্লাহ আমাদেরকে উপস্থিত করবেন, আল্লাহর নবী আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, আর আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার উপরে যেই কোরআন নাজিল করেছিলেন, আমার এই সকল উম্মতেরা কোরআন থেকে দূরে ছিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে যেইভাবে নিয়েছিল, তার কারণে আমি নবীও আজকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আল্লাহর নবী যদি কিয়ামতের দিন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আমরা কি জান্নাতে যেতে পারবো? তাহলে কোরআন থেকে আমাদের দূরে থাকা যাবে না। আমরা কোরআনের সংস্পর্শে থাকব, কোরআনকে ভালোবেসে, কোরআনের আদর্শ মেনে আমাদের নিজেদের জীবন, সমাজ এবং রাষ্ট্র আমরা পরিচালিত করব। ঠিক কিনা প্রিয় ভাইরা? আসুন আমরা কথা না বাড়িয়ে কোরআনের তাফসির আমরা শুনবো। সবচেয়ে মজার ব্যাপার হলো কোরআনের তাফসির কোরআন দিয়ে আমাদেরকে করতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা?
তাহলে এর মধ্যে একটা মজা আছে। এই জন্য আমরা দেরি না করে, সময় যেহেতু খুব কম, আমরা দেরি না করে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিমে কয়টি সূরা আছে বলেন তো? 114টি সূরা। এই 114টি সূরার মধ্য থেকে কোরআনুল কারিমে 9 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা প্রিয় ভাইরা? মনে রাখতে হবে। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে যে রাশিদুল হুজুর এসেছিল কোন সূরা থেকে, কত নাম্বার আয়াত থেকে আপনাদেরকে শুনিয়েছেন, তখন আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা, সূরাতুত তাওবা। সূরার নাম কি? তাওবা। এই সূরা আত-তাওবা এর 111 নাম্বার আয়াতে কারিমার প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতের উপরে আমরা তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, এই সূরার 111 নম্বর আয়াতে কারিমার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা, প্রকৃত ঈমানদার কারা, আর ঈমানদারের পরিণতি কি হবে রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আসুন আমরা জবান খুলে সুন্দরভাবে আমরা যারা পারি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাহা আশতারা। গভীর মনোযোগ দিবেন প্রিয় ভাইরা। নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ কি করেছেন? নিশ্চয়, ইন্না আল্লাহ ব্যবহার করলেন, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? কাফিরদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনদের কাছ থেকে জান এবং মাল, যার বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে অর্থগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কিনে নিয়েছি। তাহলে কিনে নিয়েছি এটা অতীত না ভবিষ্যৎ বলেন তো? এটা হলো অতীত। আল্লাহ আগেই আমাদের জানমাল কি করেছেন? কিনে নিয়েছেন। আর জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? জান্নাত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর জমিনে দুই ক্যাটাগরির মানুষ আছে। এক ক্যাটাগরির মানুষ হলো যারা নিজেদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আখিরাতকে কিনে নিয়েছে। আর দুই নাম্বার ক্যাটাগরির মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করে নাই, তারা আখিরাতকে বিক্রি করে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রথম শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 207 নাম্বার আয়াতে কারিমায় রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এক ক্যাটাগরির মানুষের কথা আল্লাহ বললেন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক ক্যাটাগরি কারা? যারা নিজেদের জান মাল আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছেন। কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে? আর 2 নাম্বার ক্যাটাগরির কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর
175 নম্বর আয়াতে রব্বুল আলামিন তাদের পরিচয় দিলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। আর দুই শ্রেণীর মানুষ হলো, 2 নাম্বার শ্রেণীর মানুষ হলো তারা যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেদের জান মাল বিক্রি করে নাই। তারা গোমরাহিকে কিনে নিয়েছে, আখিরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে 1 নাম্বার ক্যাটাগরি মুমিন তারা, ইমানদার প্রকৃত তারাই যারা নিজেদের জান মাল বিক্রি করে দেয় কার কাছে? আল্লাহর কাছে। আখিরাত দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনে নেয়। আর 2 নাম্বার শ্রেণী হলো তারা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জানমাল বিক্রি করে না, বরং তারা আখিরাতকে বিক্রি করে দিয়েছেন, দুনিয়াকে কিনে নিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। তারা মনে করছেন এই দুনিয়ার জীবনই সব, দুনিয়ায় খাই দায় আনন্দ ফুর্তি আমরা করব, আখিরাতে যা হয় হবে। কিন্তু মুমিন বান্দা সব সময় মনে রাখে ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর নাফরমান কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। ঠিক কিনা প্রিয় ভাই? এদের পরিচয় আবার রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 86 নম্বর আয়াতে রব্বুল আলামিন তাদের পরিচয় সুন্দর করে দিলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে খুশি করার জন্য জানমাল বিক্রি করে নাই, তাদের পরিচয় হলো তারা আখিরাতের বিনিময়ে জীবন দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছেন। সুতরাং তাদের আযাব হালকা করা হবে না, কিয়ামতের মাঠে তারা কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আমরা মুমিন তো নাকি? তাহলে আমরা যদি মুমিন হয়ে থাকি, জানমাল কার কাছে বিক্রি করে দিয়েছি? আমরা আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি প্রিয় ভাইরা। এই জন্য আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই, তাহলে আল্লাহর কাছে আমাদের জানমাল আগেই বিক্রি করে দিতে হবে। আর আমরা যদি মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে নিজেদের জানমাল যদি বিক্রি না করতে পারি, আল্লাহর জান্নাতে কিন্তু আমরা কেউ যেতে পারবো না। ঠিক কিনা প্রিয় ভাই? জানমাল আমাদেরকে বিক্রি করে দিতে হবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই ইমানদারের কাছ থেকে আমি আল্লাহ জানমাল ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি, যার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। প্রিয় ভাইরা বলেন তো, আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন, এই জান্নাত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন। আপনারা কি ভয় পাচ্ছেন? আওয়াজ জোরে দিলে ক্ষতি হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নামের স্লোগান দিতে হবে, ঠিক কিনা? তা আল্লাহর নামের স্লোগান দিতে আমাদের কোনো ভয় আছে নাকি? আমরা আল্লাহর জান্নাতে বসেছি কোরআনের বাণী শোনার জন্য, আর আল্লাহর স্লোগান আমরা ছোট করে দিব, এরকম হতে পারে না। আমরা গলার আওয়াজ ছেড়ে দিব, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য গলার আওয়াজ আমাদেরকে উঁচু করতে হবে। যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, এই জান্নাতটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। তাহলে দুনিয়াটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে আমরা যদি ক্ষণস্থায়ী দুনিয়াকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন যেইটা চিরস্থায়ী থাকবে। সুবহানাল্লাহ পড়েন। হুম ফিহা খালিদুন। আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মধ্যে আমাকে রেখে দিবেন। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার চাইতে স্থায়ী চিরস্থায়ী জান্নাত ভালো কি ভালো না মন্দ বলেন তো? তাহলে আমরা জান্নাতে তো যেতে চাই, ঠিক কিনা? এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, জানমাল আমাদেরকে বিক্রি করে দিতে হবে। এই জন্য রব্বুল আলামিন এই আয়াতে সুন্দর করে আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন। আল্লাহর সাথে, আল্লাহর উপরে আমাদের যে ঈমান, এই ঈমানের একটা ব্যবসার কথা আল্লাহ বলেছেন। এখানে কিনা বেচার কথা আল্লাহ বলেছেন। আমাদের সমাজে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন,
একদল ক্রয় করেন আর একদল বিক্রি করেন। যারা ক্রয় করেন তাদেরকে বলা হয় ক্রেতা, আর যারা বিক্রয় করে তাদেরকে বলা হয় বিক্রেতা, ঠিক কিনা? আর যেই জিনিস বিক্রয় করা হয় তাকে বলা হয় পণ্য, আর পণ্যের বিনিময়ে যা দেয়া হয় তাকে আমরা বলি টাকা, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে জানমাল বিক্রি করলাম, আল্লাহ হলেন ক্রেতা আর আমরা হলাম বিক্রেতা। আমরা আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিয়েছি, জানমাল হলো পণ্য, আর এই পণ্য আল্লাহ ক্রয় করে নিয়ে হাদিয়া হিসাবে, আল্লাহ বিনিময় হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন এই ইমানের যেই ব্যবসা আমার সাথে করতে পারবে এই ব্যবসাটা তাদের জন্য উত্তম ব্যবসা হবে। আর আমি আল্লাহর সাথে ইমানের যেই ব্যবসার কথা আমি আল্লাহ বললাম, এই ব্যবসা যারা করতে পারে নাই তারা দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে তারা লাভবান হয় নাই। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ এখানে ব্যবসার কথা বললেন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফফাত সফের 10 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলছেন, ও বিশ্বাসীগণ শোনো শোনো, ও ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা তোমাদেরকে কিয়ামতের কঠিন দিন যন্ত্রণাদায়ক কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এখানে বলছেন, ও ঈমানদারেরা শোনো, আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে যত আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে 89 বার ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে ডাক দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী যখন তার কাছে কোরআনের আয়াত নাজিল হতো আর যখন আমাদেরকে শোনাতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াত এইভাবে যখন শুরু করতো আমরা খরগোশের কানের মতো কান খাড়া করে দিয়ে ওই কথা শুনতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ঈমানদারদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা করলে আল্লাহর আযাব থেকে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন কোন ব্যবসা আমরা করব। আপনারা যদি জিজ্ঞাসা করেন আল্লাহ যে এখানে ব্যবসার কথা বললেন কোন ব্যবসা করব, দুনিয়ার জমিনে শাক সবজির ব্যবসা আছে, দুনিয়ার জমিনে টিনের ব্যবসা আছে, হার্ডওয়্যারের ব্যবসা আছে, দুনিয়ার জমিনে কসমেটিক্সের ব্যবসা আছে, মোবাইলের ব্যবসা আছে, কিন্তু আল্লাহর সাথে আমাদের কোন ব্যবসার কথা বললেন? এরপরে আয়াতে বলছেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। الله أكبر। রব্বুল আলামিন বলছেন কোন ব্যবসা করবে? শোনো শোনো, আল্লাহ বলছেন তোমরা, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করবে, অতঃপর তোমাদের জান মাল বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা এখানে কয়টা? দুইটা। কয়টা? প্রথম ব্যবসা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। এরপরে নিজেদের জান, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এখানে আল্লাহ জান মালের কথা বললেন। জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, ও মুমিন বান্দারা শোনো শোনো, আর তোমরা যদি আমি আল্লাহর সাথে এই জান এবং মাল বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করো, সংগ্রাম করতে পারো, আল্লাহর রাস্তায় যদি লড়াই করতে পারো, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার। রব্বুল আলামিন 1 নাম্বার বলছেন
يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب الله أكبر রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর সাথে যদি জান মাল বিক্রি করে দিই আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি এই ব্যবসায় শামিল তোমরা হতে পারো এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব যেটা ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের পূর্বে তোমাদের আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহকে যিনি ক্ষমা করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাহলে এক নাম্বার পুরস্কার আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহু আকবার দুই নাম্বার পুরস্কারের কথা আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে এমন একটা জান্নাত দিবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ আমাদেরকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে সুবহানাল্লাহ এক নাম্বার সব গুনাহ মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আর তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ আমাদের মুমিন বান্দাদের মনের আশা পূরণ করবেন সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার পুরস্কার রব্বুল আলামিন বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব রব্বুল আলামিন বলছেন তিন নাম্বার পুরস্কার তোমরা যেটা পছন্দ করো দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আর কোরআনের বিজয় অতি শীঘ্রই আল্লাহ তোমাদেরকে দান করবেন সুবহানাল্লাহ পড়েন আমরা কোরআনের বিজয় চাই কি চাই না যে মুমিন প্রকৃত ঈমানদার এরা কোরআনের বিজয় চায় আর যারা মুমিন নয় যারা মুনাফিক এরা কোরআনের বিজয় চায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের বিজয় আমরা চাই কোরআনের আইন আমরা চাই প্রিয় ভাইরা আমরা বাবার শাসন দেখেছি ঠিক কিনা বাবার আইন দেখেছি আমরা স্বামীর আইন দেখেছি মাঝখানে আমরা চাচার আইনও দেখেছি কিন্তু এই বাংলার জমিনে ওয়াল্লাহি আল্লাহর কসম বাংলার জমিনকে দুর্নীতি মুক্ত অন্যায় মুক্ত জুলুম মুক্ত তারা করতে পারে নাই ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই আমরা বাবার আইন চাচার আইন স্বামীর আইন দেখেছি একটাবার আমি আপনাদেরকে বলতে চাই একবার কোরআনকে সুযোগ দিয়ে দেখেন বাংলাদেশকে পাল্টিয়ে দেওয়া হবে ঠিক কিনা প্রিয় ভাইরা কারা কারা এই কোরআন আইন বিজয়ের আন্দোলনে শামিল হতে চায় আল্লাহকে দুইটা হাত দেখায় দেন আল্লাহ আমাদেরকে কবুল করে নিন প্রিয় ভাইরা আল্লাহ এখানে ব্যবসার কথা বললেন কিন্তু আমাদের সমাজেও এক শ্রেণীর মুনাফিক কোয়ালিটি মানুষ আছে যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এরকম আছে না আছে কিন্তু তারা কিন্তু খারাপ বলে না আমরা তো ধর্ম ব্যবসায়ী আমরা কার দালালি করি বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঠিক কিনা তা আল্লাহ এখানে ব্যবসায়ের কথা বললেন কিন্তু তারা যেই অর্থে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এইটা ঠিক না আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় যারা ইলেকশন আসলেই ভোট যখন চলে আসে আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে কিন্তু প্রিয় ভাইরা শুনে নেন ধর্মের লেবাস ধরে তারাই ইসলামকে ব্যবহার করে মানুষের মাঝে ভোট চায় এরকম আছে না এরকম আছে আবার দেখা যায় মাথায় টুপি লাগায় জুব্বা লাগায় পাঞ্জাবি লাগায় আবার মাঝে মধ্যে অনেক নারীরা আছে হেজাবও পরে এরকম আছে না প্রিয় ভাইরা এরা ইসলামকে ব্যবহার করছে এরা হলো ধর্ম ব্যবসায়ী আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় আলেমরা সবসময় আল্লাহর কথা বলে আল্লাহকে সেজদা দেয় টুপি পরে জুব্বা পরে আল্লাহর কোরআন থেকে বলে এই জন্য প্রিয় ভাইরা দেখবেন আমাদের সমাজে কিছু মুনাফিক কোয়ালিটি মানুষ আছে এই ধর্মকে কাজে লাগানোর জন্য এরকম অনেক তাফসীর মাহফিলেও তারা এসে প্রধান বক্তা দ্বিতীয় বক্তার আশেপাশে বসে যায় কিন্তু এরাই যখন আবার ক্ষমতার চেয়ারে বসে ওই রকম তাফসীর মাহফিলকে তারা বন্ধ করে দেওয়ার পায়তারা চালায় ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা সব আইন দেখা শেষ এখন দেখবো কোরআনের বাংলাদেশ ঠিক কিনা
আমরা কোরআনের আইন চাই। আল্লাহ আমাদেরকে, আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে পারি, আল্লাহ আমাদেরকে 3টা পুরস্কার দিবেন, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এবং কোরআনের বিজয়, আল্লাহর সাহায্য আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর সাথে ঈমানের যে ব্যবসার কথা আমি আল্লাহ বললাম, এই ব্যবসা যদি কেউ করতে পারে, এই ব্যবসাই হলো সর্বোত্তম ব্যবসা। সুবহানাল্লাহ পড়েন। আর রব্বুল আলামিন বলছেন, যারা জীবন দিয়ে, মাল দিয়ে আল্লাহর সাথে এই ব্যবসা করে নাই, তাদের ব্যবসা লাভবান হয় নাই, তারা সফলতা অর্জন করে নাই। রব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। রব্বুল আলামিন বলছেন, এরাই হলো তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে কিনে নিয়েছেন, গোমরাহকে কিনে নিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন তাদের ব্যবসা লাভজনক হয় নাই। ওয়া মা কানু মুহতাদিন, আল্লাহ বলছেন তারা ব্যবসায় লাভবান হয় নাই, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, কখনো হেদায়েত প্রাপ্ত হবে করে দিবেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। প্রিয় ভাইরা, এই জন্য এই জান, এই মাল আমার নয়, আপনার নয়, এই জান মাল হলো আল্লাহর। আমাদের সমাজে অনেক মানুষ আছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এরকম মানুষ আছে না নাই? আবার আমাদের সমাজে মানুষ আছে, অনেক যুবক ভাই রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছে, আজরাইল মালাকুল মাউত তারা জান কবজ করে নিয়ে চলে গেছে ঘুমের মধ্যে। তাহলে এই জান আর মালের মালিক আমরা নই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছি, জান্নাত আমি আল্লাহ বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে। তোমরা কি করবে? আমি আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবে, মরবে এবং মারবে। সুবহানাল্লাহ। তাহলে এই জান আমার আল্লাহর, আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের মালিক হলো আল্লাহ। তাহলে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমরা নয়। যে আল্লাহ আমাদের সুন্দর, এত সুন্দর করে আমাদের সূরাত দিলেন, স্ট্রাকচার তৈরি করলেন, সব কিছু আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমাদের শক্তি সামর্থ্য যা কিছু আছে সব আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। কাজ হলো আল্লাহর রাস্তায় আমাদের সংগ্রাম করতে হবে, ঠিক কিনা? আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 76 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আমি আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবে। আর এই লড়াই করাটাকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহর রাস্তায় আমাদেরকে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের যদি ক্ষমতা থাকে ক্ষমতা দিয়ে লড়াই করো, আর যদি শক্তি থাকে শক্তি দিয়ে লড়াই করো। যদি হাত দিয়ে প্রতিহত করার, হাত দিয়ে লড়াই করার শক্তি থাকে হাত দিয়ে তোমরা লড়াই করো। জবান দিয়ে বলে যদি লড়াই করার শক্তি থাকে জবান দিয়ে বলে লড়াই করো। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমাদের সব সময় ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমরা যদি দ্বীন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকি, যেইভাবে সাহাবায়ে কেরামরা থেকেছেন, যেইভাবে আল্লাহ রাসূল দ্বীন কায়েমের আন্দোলন করেছেন,
তিনি যুবক ভাইদেরকে নিয়ে, এই যে আমার প্রিয় যুবক ভাইরা এত সুন্দর একটা তাফসিরের আয়োজন করেছেন, আল্লাহ নবী ও যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামের একটা যুব সংঘ তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। একমাত্র উদ্দেশ্য আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করে মরে এবং মারে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, তারা হলো আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা সফের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা সারিবদ্ধ হয়ে, যারা ঐক্যবদ্ধ হয়ে, প্রাচীর ঝালা সীসার মতো ঐক্যবদ্ধ হয়ে যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমি আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আবার রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না, তারা আমার প্রিয় বান্দা নয়, যারা তাগুদের পথে লড়াই করে। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা আন-নিসায়ের 76 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না যারা তাগুদের পথে লড়াই করে, আল্লাহর পথে লড়াই করে না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের দেশেও তাগুদের পথে লড়াই করে এরকম মানুষ আছে না নাই? সংক্ষেপে আমি আপনাদেরকে বলি, তাগুদ হলো তারা যারা আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায় না, কোরআনের আইন চায় না, আল্লাহর শাসন যারা চায় না, যারা সব সময় ইসলামিক আন্দোলনের বিরোধিতা করে, যারা কোরআনের আন্দোলনে শামিল হয় না এবং মানুষকেও শামিল হতে যারা দেয় না, তারা চায় না দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন চালু হয়ে যাক, আল্লাহর বিধান চালু হয়ে যাক, এরাই হলো তাগুত। এরকম আমাদের সমাজে আছে না প্রিয় ভাইরা? এখানে অনেক মানুষ আছে যারা আল্লাহর পথে লড়াই না করে তাগুদের পথে লড়াই করে, আছে না এরকম? এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, দুনিয়ার জমিনে সবচাইতে বড় তাগুত ছিলেন ফেরাউন। তাগুত হলো ফেরাউন, ফেরাউন হলো তাগুদের সবচাইতে বড় গডফাদার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরা আন-নাজিয়াতের 17 নম্বর আয়াতে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলছেন, ফেরাউনের কাছে যাও, ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও, কারণ সে নিশ্চয়ই সীমা লঙ্ঘন করেছে, তার কাছে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। সুবহানাল্লাহ পড়েন। ফেরাউন ছিল সবচাইতে বড় তাগুত, কারণ সে আল্লাহর বিধান মানে নাই, কাউকে মানতেও দিতে চায় নাই। এই জন্য প্রিয় যুবক ভাইরা যারা রয়েছেন, নিজের জান এবং মাল যেহেতু আল্লাহর রাস্তায় আমরা বিক্রি করে দিয়েছি, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি, এই জন্য আল্লাহর রাস্তায় আমাদেরকে লড়াই করতে হবে, তাগুদের পথে আমাদেরকে লড়াই করা যাবে না। ঠিক কিনা? তাগুদের পথে আমরা লড়াই করব না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, যারা তাগুদের পথে লড়াই করে না তাদের অবস্থা কেমন হবে? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে কারিমায় মাঝের অংশে আল্লাহ সুন্দর করে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তাগুতকে পরিহার করে, তাগুতকে অস্বীকার করে, আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই তারা এমন একটা রশি আঁকড়ে ধরলো। রব্বুল আলামিন বলছেন, লা ইনফিসামা লাহা, যেইটা কখনো ছিন্ন হবার নয়,
এমন ভাবে ঈমানকে আঁকড়িয়ে ধরলো, এমন ভাবে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরলো, এইটা কখনো ছিন্ন হবার মতো নয়। নিশ্চয়ই আল্লাহ আমরা দুনিয়ায় যা কিছু বলি, যা কিছু করি, সব কিছু শোনেন যিনি, তিনি কে? আল্লাহ সব কিছু আমাদের জানেন, শোনেন। তার মানে আল্লাহ বললেন, খবরদার তাগুদের পক্ষে থেকো না, তাগুদের দল তোমরা করো না। তাহলে তোমরা এমন একটা রশি আঁকড়ে ধরবে যেটা কখনো ছিন্ন হবে না। আর এই বিচ্ছিন্ন রশি যদি আমরা আঁকড়িয়ে ধরি, যেই রব আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে, সেই রবের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আল্লাহর পক্ষে আমাদেরকে থাকতে হবে প্রিয় ভাইরা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, খবরদার তাগুদের পক্ষে তোমরা যাবে না। যারা তাগুদের বিরোধিতা করে, তাগুদের বিপক্ষে গিয়ে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, আল্লাহর কাছে যারা জানমাল বিক্রি করে দেয়, আমি রব্বুল আলামিন তাদের জন্য অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, বলেন তো জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে? আমরা চাই কি চাই না যে আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাক? কে কে চান দেখি তো? আমরা চাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কথাটাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব। আমি আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে এমন অন্ধকার পথ থেকে আলোর পথ যিনি দেখাবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে আমাদের নিজের জীবন মাল যদি আল্লাহর রাস্তায় যদি আমরা বিক্রি করে দেই, আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন। আর আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বললেন, মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন। আবার রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, এরপরে আয়াতে এরপরের অংশে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই, যারা আমি আল্লাহর রাস্তায় জান এবং মাল যারা বিলিয়ে দেয় নাই, আমি আল্লাহর কাছে জান মাল বিক্রি যারা করে নাই, যারা তাগুদের অনুসারী হয়েছে, তাদের অভিভাবক আমি আল্লাহ হব না। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ-দুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আর যারা কুফরি করে, ঈমান না আনে, তাদের অভিভাবক হলো তাগুত। আমি আল্লাহ তাদের অভিভাবক হব না, তাদের অভিভাবক হবে তাগুদেরা। আর তাদেরকে আমি আল্লাহ আলোর পথ থেকে আমি আল্লাহ দূরে নিয়ে এসে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার পথে নিমজ্জিত করব। নাউজুবিল্লাহ। পথ হলো দুইটা। কয়টা বলেন? একটা আল্লাহর পথ, একটা কার পথ? তাগুতের পথ। আমরা কোন পথে থাকতে চাই? আল্লাহর পথে তো। তাহলে আজকে ক্লিয়ার হয়ে শুনে নেন প্রিয় ভাইরা, যদি আমরা আল্লাহর পথে থাকতে চাই, আল্লাহর পথে যদি আমরা জীবন জান মাল যদি বিক্রি করে দেই, আল্লাহর পথে যদি আমরা জীবনটাকে বিলিয়ে দিতে পারি, আল্লাহ আমাদের অভিভাবক হবেন। আর আল্লাহর পথে যদি আমরা সংগ্রাম না করে, আল্লাহর পথে যদি জীবন মরণ বিলিয়ে না দিয়ে আমরা যদি তাগুদের দল এবং তাগুদের পক্ষে যদি আমরা সংগ্রাম করি, আল্লাহ আমাদের অভিভাবক হবেন না, বরং আল্লাহ আমাদেরকে আলোর পথ থেকে দূর করে আল্লাহ কি করবেন? অন্ধকারের পথে নিমজ্জিত করবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, উলাইকা আসহাবুন নার। আল্লাহ বললেন, নিশ্চয়ই তারা জাহান্নামে নিক্ষেপ হবে, তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন। তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ। আর আমরা যদি তাগুদের পথে না সংগ্রাম করে
আল্লাহর পথে যদি আমরা সংগ্রাম করতে পারি, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন আর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন কে? আমরা জান্নাতে যেতে চাই তো প্রিয় ভাইরা। এই জন্য এখানে যারা আছেন, আমরা আল্লাহর কাছে জানমাল বিক্রি করছি তো? করছেন? কে কে করছেন দেখি আল্লাহকে দুইটা হাত দেখায়। আমরা যারা মুমিন, আমরা জানমাল কি করেছি? বিক্রি করে দিয়েছি, তারপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা প্রিয় ভাই? হাত নামান। তাহলে এখানে এখন কথা হলো, আল্লাহর রাস্তায় আপনি কি করলেন? আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিলেন। তাহলে জানমাল তো বিক্রি করে দিলেন, এই সমস্ত শরীর কিন্তু এখন আর আমাদের নাই, এখন আছে কার? আল্লাহ। তাহলে আমার যুবক ভাইরা যারা আছেন, খবরদার শুনে নেন, আপনি যেই নেতার পেছনে স্লোগান দিচ্ছেন, শক্তি ব্যয় করতেছেন, এই ব্যয় করা কিন্তু আপনার জন্য শোভনীয় নয়। কারণ আমাদের শরীরে যত শক্তি আছে, জান এবং মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? তাহলে এই শক্তিটা আমরা আল্লাহর কাজে লাগাবো, আল্লাহর রাস্তায় আমরা এই শক্তি, এই গলার স্লোগানকে আমরা আল্লাহর রাস্তায় ব্যবহার করব। আর আল্লাহর রাস্তায় ব্যবহার না করে যদি আমরা কোনো নেতার কাছে, কোন নেতার সাথে থেকে, কোন দলের সাথে থেকে যদি আমরা তাগুদের পক্ষে যদি লড়াই করি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, খবরদার তোমরা তাগুদের পক্ষ নিবা না, আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, লড়াই করবে, খবরদার তোমরা তাগুদের পক্ষে যাবা না। আমার অনেক যুবক ভাইরা আছেন যারা ইসলামের পক্ষে না থেকে, ইসলামিক আন্দোলনের পক্ষে না থেকেন, তাগুদের যেই সমস্ত অভ্যাস যাদের মধ্যে আছে, যারা আল্লাহর দিন দুনিয়ার জমিনে কায়েম হয়ে যাক, এইটা যারা চায় না, তাদের পেছনে ঘোরাঘুরি করে, এরকম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা দেখেন, আপনি তথাকথিত যেই নেতার পিছনে আপনি সময় নষ্ট করলেন, যেই নেতার মধ্যে রসুলের আদর্শ নাই, কোরআনের আদর্শ নাই, এমন নেতার পেছনে সময় নষ্ট যদি আপনি করেন, কিয়ামতের মাঠে আল্লাহ মুসিবতে ফেলে দিবেন, ঠিক কিনা? তাদের কি মুসিবত হবে শুনে নেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ সুন্দর করে তাদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন দিন তারা তাদের হাতগুলো নিজেরা কামড়াতে থাকবে, নিজেদের দাঁত দিয়ে তাদের হাতগুলো তারা কামড়াবে আর বলবে, হায় হায়, আমরা যদি রসুলের পথ অবলম্বন করতাম, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যদি সংগ্রাম করতাম, নিশ্চয় আমাদের আজকে এই শাস্তি হতো না। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ রসুলের পথে থাকে না, যারা দুনিয়াবি শাসন যারা কায়েম করতে চায়, মানুষের মন গড়া আইন যারা কায়েম করতে চায়, তাদের পথে আমার যারা যুবক ভাইরা থাকবে, কিয়ামতের মাঠে তারা নিজেদের হাতগুলো কামড়াবে আর বলবে, হায় হায়, আমরা যদি অমুক নেতা তমুক নেতার যদি আমরা আনুগত্য না করে রসুলের আনুগত্য যদি আমরা করতাম, নিশ্চয় আল্লাহ এই শাস্তি আমাদেরকে দিত না। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রব্বুল আলামিন বলছেন, তারা বলবে, হায় হায়, আমার দুর্ভোগ, আমার ক্ষতি, আমি যদি অমুক নেতাকে তমুক নেতাকে বন্ধু হিসাবে না মানতাম, অমুক নেতাকে যদি আমরা বন্ধু হিসাবে না মেনে নিতাম, অভিভাবক হিসাবে যদি না মানতাম, নিশ্চয় আল্লাহ এই শাস্তি আমাদেরকে দিত না। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, যেই নেতার মধ্যে রসুলের আদর্শ নাই, কোরআনের আদর্শ নাই, ওই নেতার সামসামি দালালি করা যাবে না। কার কথা আমরা করব? এখনো সময় আছে প্রিয় ভাইরা, হায়াত আল্লাহ দিয়েছেন, তাওবা করার আমাদের কিন্তু কি আছে, শুভ সুযোগ আছে। আমরা যদি তাওবা না করে মারা যাই, আল্লাহর জান্নাতে কিন্তু আমরা যেতে পারবো না। এই জন্য প্রিয় ভাইরা, খবরদার যুবক ভাইরা যারা আছি, আমরা আল্লাহর পথে থাকবো, দিন ইসলামিক আন্দোলনের পথে আমরা থাকবো।
দিন কায়েম করার জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাব, ঠিক কিনা প্রিয় ভাই? তাহলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদের অভিভাবক হবেন। তারপরে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। রব্বুল আলামিন বলছেন, তখন তারা বলবে, অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল। মুফাসসিরিনগণ কেরাম বলেছেন, ওই সমস্ত মানুষরা যখন অমুক নেতাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছিল, অমুক নেতা যা আদেশ করেছে তাই শুনেছে, বলেছে কোরআনের আইন মানা যাবে না, কোরআনের আইন যদি মানি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করা যাবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? মানা করেছিল, খবরদার কোরআনের আইন মানবা না, কোরআনের আইন যদি আমরা মানি নিজেদের পকেট আমরা ভর্তি করতে পারবো না। এই জন্য তারা উপদেশ বাণী থেকে, আল্লাহর বিধান থেকে তারা দূরে রেখেছিল। ওই সমস্ত মানুষরা বলবে, হাই হাই, যেই নেতার পিছনে আমরা সময় নষ্ট করলাম, যেই নেতার পেছনে আমরা সময় ব্যয় করলাম, সে তো আমাদেরকে কোরআনের বাণী, কোরআনের উপদেশ থেকে দূরে রেখেছিল। আমার কাছে সতর্ককারীরা সতর্ক নিয়ে এসেছিল, কিন্তু আমরা নেতার কথা শোনার কারণে কোরআনের আইন আমরা মানি নাই, কোরআনের উপদেশ আমরা মানি নাই। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। রব্বুল আলামিন বলছেন, আর শয়তান তো মানুষের চরম প্রতারক। আমাদের পেছনে সব সময় শয়তান লেগে আছে। শয়তান চাই না আমরা আল্লাহর পথে লড়াই করি, আল্লাহর রসুলের পথে আমরা থাকি। শয়তান সব সময় আমাদেরকে পাকড়াও করে, আমরা যেন আল্লাহর পথ থেকে দূরে থেকে, কোরআনের পথ থেকে যেন দূরে থেকে আমরা যেন শয়তানের পথে যেন অবিচল থাকতে পারি। শয়তান এই মিশন চালাচ্ছে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, খবরদার অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান দিও না। কারণ আমরা যারা এই স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রাতের বেলা যখন হয়ে যায় জেনায় শামিল হতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? তাহলে কেমন করে আপনি ফুলের মতো পবিত্র বললেন? মদের আড্ডায় বসে যায়, ক্যাসিনোর আড্ডায় বসে যায়, ঠিক কিনা? তাহলে ওই নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র হতে পারে না। আমরা বলবো, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল্লাহর নবীর চরিত্র হলো ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা প্রিয় ভাই? তাহলে যেই নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, যেই নেতাকে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি আপনাকে এমন একটা চরিত্র দিয়েছি যেই চরিত্র হলো আজিম, সুমহান চরিত্র। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে শুধু মক্কা নগরীর জন্য নয়, ও নবী আপনাকে শুধু সৌদি আরবের জন্য নয়, ও নবী আমি আপনাকে বাংলাদেশ, পাকিস্তান মুসলিম রাষ্ট্রের জন্য নয়, ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই নবীর আমরা কি করব? দল করব। রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, আমার অনেক ভাইরা আছে যারা কোরআনের ভুল ধরতে চায়। এরকম আমার যুবক ভাইরা আছে না নাই? তারা বলে কোরআনের মধ্যে কোনো দলের কথা আল্লাহ বলে নাই। কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহ রব্বুল আলামিন কোন দল আমাদেরকে করতে হবে, কোন দলের শামিল হতে হবে, কোন দল করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এই কোরআনের মধ্যে যিনি বলেছেন তিনি কে? রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা দল হতে হবে, দল থাকতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা কে বলছেন? এটা আমি রাশিদুল ইসলামের কথা নয়, কোরআনের মধ্যে যিনি বলেছেন গলার আওয়াজ ছেড়ে কে? রব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ পড়েন। যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আর ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আর এই দলের মধ্যে যদি তোমরা থাকতে পারো, রব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তারা সফল হবে, নিশ্চয়ই তারা সফলতা অর্জন করবে। আর ওই দলের শামিল যদি আমরা হতে পারি, আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করে, এরকম আছে না? প্রিয় ভাইরা, জান্নাতের টিকিট হুজুররা বিক্রি করে না, বিক্রি করতেছে কে? আল্লাহ জান্নাতের টিকিট বিক্রি করছে। যদি আমরা ক্রয় করে নিতে পারি আমরা লাভবান হব, আর যদি ক্রয় না করতে পারি, তাগুতের সার্টিফিকেট যদি আমরা গ্রহণ করি, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, খবরদার তোমরা তাগুদের পক্ষে থাকবা না। আমি আল্লাহ যে দলের কথা বললাম এই দলের মধ্যে তোমরা শামিল হবা। এই জন্য আল্লাহ আমাদেরকে হায়াত নামক মহামূল্যবান দৌলত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই হায়াত নামক মহামূল্যবান দৌলত যদি ফুরিয়ে যায়, আমরা কেউ দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য আমাদেরকে মরতেই হবে, কোনো না কোনো একদিন আমাদেরকে যখন মরতেই হবে। এই মৃত্যুটা যদি শহীদের মৃত্যু হয়, আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আমরা শহীদের মৃত্যু চাই কি চাই না বলেন? কুত্তা বিলির মতো মরার চাইতে আল্লাহর রাস্তায় মরা সব চাইতে ভালো। ঠিক কিনা প্রিয় ভাই? আমাদেরকে তো মরতেই হবে। এই জন্য আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। যেখানে প্রয়োজন ক্ষমতা দেখাবো, যেখানে প্রয়োজন নিজের রক্ত ঢেলে দিব, যেখানে প্রয়োজন নিজের জীবন বিলিয়ে দিব। এরপরও আমরা বাতিলের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা? কারণ মুসলমানরা হলেন ওয়ালিদ ইবনে খালিদের উত্তরসূরি। ঠিক কিনা প্রিয় ভাইরা? মুসলমান হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। মুসলমানরা জীবন দিতে জানে, রক্ত জেনে দিতে জানে, কিন্তু বাতিলদের কাছে মাথা নত করতে জানে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমাদের মরতে হবে। মরার পরে আমাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন। ওই দিন বিচার নিবেন কে? বিচার আছে না? ওই বিচারের দিনে আমাদের কি উপায় হবে? আমরা যদি আল্লাহর পথে না থেকে তাগুদের দল করি, তাগুদের পক্ষে থাকি, আল্লাহ আমাদের জাহান্নাম ছাড়া জান্নাত দিবেন না। ঠিক কিনা প্রিয় ভাই? এই জন্য খবরদার আমাদেরকে সতর্ক থাকতে হবে। সময় যেহেতু কম, যা বলছিলাম, রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি দুনিয়ায় যে মৃত্যু আমি আল্লাহ দিয়েছি, এই মৃত্যু যদি আমি আল্লাহ তোমাদেরকে যেই মৃত্যু দিয়েছি, এই মৃত্যু হলো দুনিয়ায় সব চাইতে ভালো মৃত্যু হলো শহীদের মৃত্যু। আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসায়ের 74 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ওয়া মাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করেছে, তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। আমরা দুনিয়ায় আল্লাহর কাছে দুনিয়া বিক্রি করে দিয়ে আখিরাতকে আমরা কিনে নিয়েছি। আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। আর আল্লাহ বললেন, আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে যদি সে নিহত হয় এবং যদি সে গাজী হয়ে ফিরে আসে, নিশ্চয় আল্লাহ তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে যদি কেউ মারা যায় কিংবা গাজী হয়ে ফিরে আসে, আল্লাহ দুজনকে আল্লাহ মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, খবরদার
আমাদেরকে যেহেতু মরতে হবে, মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। আল্লাহর নবী বলেছেন, ওগো আল্লাহ, আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে একবার জন্ম দিবেন, আবার আমাকে শহীদ করবেন, আবার জন্ম দিবেন, আমি আবার আপনার রাস্তায় শহীদ হয়ে যাব। এইভাবে একবার নয়, দুইবার নয়, 1000 বার আমাকে জীবন দিবেন, 1000 বার আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। শহীদি তামান্না থাকতে হবে। আজকে এই যে দেখেন 5 আগস্ট ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেল, বাংলাদেশে এর আগেও অনেক বড় বড় আন্দোলন হয়েছে, কিন্তু স্বৈরাচারকে কিন্তু কেউ দাবাতে পারে নাই, ঠিক কিনা? কারণ তাদের মধ্যে শহীদি মৃত্যুর তামান্না ছিল না। যখন আমার যুবক ভাইরা যখন তারা নিয়ত করে আল্লাহর রাস্তায় বের হয়েছে, যখন মনে করেছে জীবন চলে যাবে, বন্দুকের গুলি আমার বুক চিরে ফেলবে, কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য হাসিল না করা পর্যন্ত বাড়ির দিকে ফিরব না, ঠিক কিনা? আর আল্লাহ তাদের নিয়তকে কবুল করে নিলেন। কত আমার যুবক ভাইরা, কত ভাইরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, স্বৈরাচারকে তারা হটিয়ে দিয়েছেন। কিন্তু দেখেন, শহীদি তামান্না যদি না থাকতো, মৃত্যুর ভয় যদি তাদের মধ্যে থাকতো, তাহলে কিন্তু তারা সফল হতে পারতো না। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আল্লাহ নিশ্চয় তাদেরকে সব গুনাহগাতা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। তিনি কে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই জন্য তোমরা মৃত্যুবরণ করবে আমি আল্লাহর রাস্তায়, আর শহীদ যদি হতে পারো, নিশ্চয় আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ তিরমিজির মধ্যে এসেছে 1663 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 2799 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, তাদেরকে আল্লাহ 6টা মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। জোরে বলেন তো কয়টা মর্যাদা? আমরা শহীদি মর্যাদায় মৃত্যু চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। সময় খুবই সংক্ষিপ্ত প্রিয় ভাইরা, এই সংক্ষিপ্ত সময় আমাদেরকে আরো আলোচনা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে, যারা আল্লাহর রাস্তায় মরে যাবে, শহীদ হয়ে যাবে, রব্বুল আলামিন তাদেরকে 6টা মর্যাদা দিবে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, 1 নাম্বার পুরস্কার রব্বুল আলামিন যেইটা দিবেন, শহীদের রক্ত যখন, শহীদের 1 ফোঁটা রক্ত যখন দুনিয়ার মাটিতে পড়ার আগে, রব্বুল আলামিন শহীদের আমলনামায় যত গুনাহ রয়েছে, সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তিনি কে? শরীরের রক্ত মাটিতে পড়ার আগে রব্বুল আলামিন তাদের যত গুনাহ রয়েছে, সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে দিবেন তাই নয়, মালাকুল মাউত যখন তার রূহটা কবজ করে নেবেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, যাও যাও, আমার এই প্রিয় বান্দার চোখের সামনে আমি আল্লাহ তার জন্য যেই জান্নাত বরাদ্দ করে রেখেছি, এই প্রিয় বান্দার সামনে মৃত্যুর সময় যেন সে সেই জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। এমন কি শুধু তাই নয়, এমন ভাবে মৃত্যুবরণ করবে, তাদের যে মৃত্যু হবে, মৃত্যুর কষ্টটা তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে চিমটি কাটলে যে পরিমাণ আঘাত লেগে যায়, এর চাইতেও কম পরিমাণ তাদের শাস্তি হবে। সুবহানাল্লাহ পড়েন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দুগ্ধ পানকারী শিশু, নবজাতক শিশু মায়ের কোলে যখন দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, যেমন ভাবে ঘুমিয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, শহীদের মৃত্যুটাও নবজাতকের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সে ওই রকম ভাবে ঘুমিয়ে যায়, মৃত্যুর কোনো কষ্ট তিনি অনুভব করেন না। 2 নাম্বার পুরস্কার আল্লাহ যিনি দিয়েছে, আল্লাহ যিনি যেটা দিবেন, মৃত্যুর পরে কবরের আযাব আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হবে, শহীদের মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে, ওই কবরের আযাব যিনি মাফ করে দিবেন, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন।
তিন নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন সব মানুষ যখন ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, রব্বুল আলামিন এমন একটা দিনের ব্যবস্থা করবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন, ও নবী স্মরণ করেন এমন একটা সময়কে যেই সময় আমি আল্লাহ দুনিয়াতে একটা ভূমিকম্প নাজিল করব। সুবহানাল্লাহ পড়েন। ওই কিয়ামতের মাঠে সব মানুষ যখন ইয়া নাফসি করবেন, সবাই যখন ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহ বললেন যারা আমার রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদের ওই দিন সব ভয় দূর করে দিবেন তিনি কে। কিয়ামতের মাঠে তারা ভয় পাবে না, ভীতু সংকোচন হবে না। চার নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, কিয়ামতের কঠিন দিন তাদেরকে সম্মানের মুকুট পরে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। এমন দামি মুকুট তাদের কপালের মধ্যে লাগিয়ে হবে যেটা দুনিয়ায় যা কিছু আছে সব চাইতে সর্বোত্তম। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শহীদ কবরের মধ্যে চলে যাবে তাদের জন্য রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় ৭২টা হুরের সঙ্গে তাদের বিবাহ পড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ছয় নাম্বার নবী করিম বললেন, কিয়ামতের কঠিন দিন যখন নিজের গুনাহের কারণে মানুষ যখন টেনশনে পড়ে যাবে, পেরেশানে পড়ে যাবে, কিন্তু একজন শহীদকে আল্লাহ এমন একটা অফার দিবেন যেইটা অন্য মানুষকে দেওয়া হবে না। আল্লাহ শহীদদেরকে বলবেন, ও আমার প্রিয় বান্দারা, যাও যাও তোমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে একজন নয় দুইজন নয় ৭২ জন পাহাড় পরিমাণ গুনাহ আছে এমন গুনাহগারকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে শহীদের ৬ নাম্বার মর্যাদা, একজন নয় দুইজন নয় আত্মীয় স্বজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭০ জন। কয়জন? ৭০ জন গুনাহগারকে আমরা জান্নাতে নিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। এই সম্মান আমরা চাই কি চাই না? এই সম্মান আল্লাহ সবাইকে দিবে না। যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে পারবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হতে পারবে, তাদের জন্য এই ৬টি মর্যাদা রেখেছেন কে? এই জন্য যুবক ভাইরা শুনে নেন, খবরদার আমরা কোনো দলের পাল্লায় পড়ে, নেতার পাল্লায় পড়ে নিজের আমলগুলো নষ্ট করব না। যেই দল মানুষকে আহ্বান করে কল্যাণের দিকে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আমাদের দেশে যদি এইরকম দল থাকে, এই দল আমাদেরকে করতে হবে কার কথা? এই জন্য আমরা জীবন দিব আল্লাহর রাস্তায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা ছিলেন যারা বাসর ঘর থেকে যখন শুনতে পেয়েছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, তারা আর বাসর ঘরে সময় নষ্ট করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী সাহাবী বলেছেন, একটা তীর থেকে তীর ধনুক যখন ছুঁড়ে দেওয়া যেইভাবে দ্রুত বেগে ছুঁড়ে দেওয়া হয়, তেমন ভাবে বাসর ঘরে স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে তারা শামিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বাসর ঘর একজন পুরুষ এবং নারীর একটা আনন্দ ঘন মুহূর্তের একটা সময়, ঠিক কিনা প্রিয় ভাইরা? সারা জীবনের কত একটা মনে করেন পরিকল্পনা, আমার যুবক ভাইরা অনেকে পরিকল্পনা রাখে, অনেকে অনেক স্বপ্ন দেখে বাসর ঘরকে নিয়ে। কিন্তু দেখেন, আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আমরা একটা ঘটনা বলে শেষ করব, যেহেতু আরো মেহমান আছে। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাসর ঘর ত্যাগ করে কি করেছেন? আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, যুদ্ধে গিয়েছেন, শহীদ হয়েছেন। আবার আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন, ইনিও আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। আরেকটা ঘটনা মনে পড়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবীর কোনো
বংশ পরিচয় ছিল না, যেই সাহাবীর কোনো টাকা পয়সা ধন দৌলত ছিল না, যেই সাহাবীর কোনো বংশের পরিচয় নাই, মা বাবাও ছিল না, মা বাবা মারা গিয়েছিলেন, কোনো অর্থ সম্পদ ছিল না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এইভাবে যখন আলোচনা করছিলেন, রাস্তার পাশ দিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন। এমন সময় সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওই যে দেখো যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি? এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাকে চিনি না। এমন সময় নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি না চিনো সমস্যা নাই, কিন্তু আমি নবী চিনি, সে হলো আমার প্রিয় সাহাবী জুলাইবিব। বলেন সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি এতই আল্লাহর নবীর কাছে প্রিয় ছিলেন। আল্লাহর নবী একদিন জুলাইবিবকে বললেন, ও জুলাইবিব, তুমি তো বিবাহ করো নাই, বিবাহ কি করবা না নাকি? এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার তো কোনো সুন্দর চেহারা নাই, আমি অনেক কালো, অনেক কুৎসিত দেখতে, আমার তো কোনো সামর্থ্য নাই, আমার কোনো ধন দৌলত টাকা পয়সাও নাই, আমার কোনো বংশ পরিচয় নাই, বংশের মা বাবা আমার নাই, আমি একজন গরিব ছেলে, কে আমার হাতে তার মেয়েকে অর্পণ করে দিবেন? এমন তো কাউকে আমি দেখি না। দ্বিতীয় দিন আবার নবী জুলাইবিবকে বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? এমন সময় জুলাইবিব আবার একই কথা বললেন। এরপরে আবার তৃতীয় দিন জুলাইবিবকে বললেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার ছিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, কে আমার হাতে তার মেয়েকে সর্পণ আরোপ করে দিবেন? কেউ তো বিয়ে দিবে না। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো জুলাইবিব, শোনো, আমি তোমাকে একটা ঠিকানা দিলাম, যাও ওই ঠিকানাতে তুমি চলে যাও, তার একটা সুন্দরী ঘরের মধ্যে মেয়ে আছে, তুমি গিয়ে বলবা নবী আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়ের বিবাহের জন্য আমাকে আল্লাহর নবী সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ পড়েন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হুকুম পেয়ে তিনি ওই লোকের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে জুলাইবিব বাড়ির দরজায় কড়া নাড়লেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির সকল মানুষের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক বললেন। এমন সময় লোকটা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বললেন, কে তুমি, কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি? এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন। লোকটা আল্লাহর নবীর কথা শুনে তাকে বাহিরে আর দাঁড় করে রাখলেন না, ঘরের মধ্যে সুন্দর করে বসালেন। এমন সময় লোকটা বললেন, বলো আল্লাহর নবী কেন তোমাকে পাঠিয়েছেন? এমন সময় জুলাইবিব বললেন, আল্লাহর নবী আপনার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এমন সময় লোকটা আলহামদুলিল্লাহ পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় লোকটা বললেন, আল্লাহর নবী যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু জুলাইবিব বললেন, না, আল্লাহর নবীর সাথে বিবাহের জন্য আমাকে পাঠাই নাই, আল্লাহর নবী বলেছেন আমার সাথে যেন আপনি আপনার মেয়ের যেন বিবাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় লোকটা অবাক হয়ে গেল। জীর্ণ শীর্ণ চেহারা, গায়ের মধ্যে ধুলাবালি লেগে আছে, অনেক কালো চেহারা, কুৎসিত চেহারা, চুলগুলো উস্কো খুস্কো। এমন সময় তিনি বললেন, দাঁড়াও, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। আমাদের সমাজেও যখন বিয়ের কোনো প্রস্তাব আসে, আমরা যারা স্বামী আছি অবশ্যই কিন্তু স্ত্রীদের সাথে আমরা পরামর্শ করি, কি করি না? স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। তার স্ত্রী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি এই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। দেখো কত কুৎসিত চেহারা, কালো চেহারা, উস্কো খুস্কো চুল, গায়ের মধ্যে ময়লা লেগে আছে, এই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। এমন সময় মা বাবার কথাগুলো পাশের ঘর থেকে তার মেয়ে শুনছিল। এমন সময় তার মেয়ে জবাব দিল, কি শুনেন? তার মেয়ে বললেন, ওগো আমার আব্বা জান, আম্মা জান, এত বড় দুঃসাহস আপনাদের কেমন করে হলো? যেখানে আল্লাহর নবী নিজে প্রস্তাব পাঠিয়েছেন, এখানে খবরদার আপনি না করবেন না। সুবহানাল্লাহ পড়েন। খবরদার না করবেন না। আল্লাহর নবী যেটা প্রস্তাব দিয়েছেন এইটা যদি খারাপ হয় আমার কাছে এইটা ভালো। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় বিবাহ দিয়ে দিলেন, বাসর ঘরে ঢুকে গেলেন।
আমাদের সমাজে অনেক এইরকম মহিলা আছে, দেখবেন কথায় কথা বের হয়ে যায়। অনেক মেয়েরা আছে কালো দেখে বিবাহ করতে চায় না, মুখে রসুলের সুন্নাহ দাঁড়িয়ে আছে এই জন্য বিবাহ করতে চায় না। এইরকম বেদব মহিলা আপনাদের দিকে আছে না নাই? এই জন্য চেহারা বড় কিছু নয়, পরহেজগার যার মধ্যে আছে, ইমানদারি যার মধ্যে আছে, আল্লাহ রসুলের আদর্শ যার মধ্যে আছে, সেই হলো সর্বোত্তম পাত্র। সুবহানাল্লাহ পড়েন। বিবাহ হয়ে গেল, আনন্দ ঘন মুহূর্ত, বাসর ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঢুকে পড়লো। এমন সময় ডাক আসলো, কে কোথায় আছো, যাও যাও, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন। এমন সময় এই আওয়াজটা শোনা মাত্র জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বাসর করা বাদ দিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে একটা নয় দুইটা নয়, হাদিসের বর্ণনা এসেছে 7 জন কাফেরদেরকে তিনি হত্যা করলেন। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হয়ে গেল, এমন সময় সবাই যখন লাশগুলো আলাদা করতেছিল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো সব লাশ আলাদা করলে, কিন্তু আমার চোখে একটা লাশ এখনো পড়ে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী নিজে লাশ খুঁজতে শুরু করলেন। গোটা যুদ্ধের ময়দানটা তিনি ঘুরতে লাগলেন, আর জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মৃত লাশটা তিনি খুঁজতে শুরু করলেন। এমন সময় খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখলেন যুদ্ধের ময়দানের এক কর্নারে 7 জন কাফেরকে হত্যা করার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত হয়ে শহীদ হয়ে জমিনে পড়ে আছে। পড়েন। আল্লাহর নবী তার শরীর থেকে, মুখ থেকে ধুলাবালিগুলো তিনি আলাদা করে নিলেন। আলাদা করে নিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো, তোমরা যদি আমার হাবিবকে দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী তাকে হাবিব বললেন, বন্ধু বললেন। এমন সময় আল্লাহর নবী তার চেহারা পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, এইটাই হলো আমার জুলাইবিব, দেখো কত কষ্ট হয়েছে তার, তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, বাসর ঘর তিনি করেন নাই, নিজের বিবাহ করা স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এমন সময় আল্লাহর নবী তাকে হঠাৎ করে তার মুখটা ডান দিকে ঘোরালেন। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি জুলাইবিবের মুখটা কেন ডান দিকে ফিরে নিলেন? এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তার মৃত্যুতে এত এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাকে রিসিভ করার জন্য জান্নাতি হুর আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার জুলাইবিব অনেক লজ্জাশীল, সে যেন লজ্জা না করে, লজ্জা যেন না পায়, আমি এই জন্য আল্লাহর নবী তাকে ডান দিক করে ঘুরায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইয়ের, এখান থেকে শিক্ষা, এইরকম ইমানদার যুবক খুব কম। যদি এখন ডাক আসে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিতে হবে, আমাদেরকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর রাস্তায় জীবন দিতে যারা যারা প্রস্তুত আছে, আল্লাহকে 2টা হাত তারা দেখায়া দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, সকলে পড়ি আমিন। সময় খুব কম প্রিয় ভাইরা। তো প্রিয় ভাইরা, যা বলছিলাম, আমার সময় শেষ, বেশি বলে ফেলেছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে আমরা এতটুকু সিদ্ধান্ত নিতে পেরেছি তো ইনশাআল্লাহ, যে আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, ঠিক কিনা? এই জন্য এই জান আল্লাহর রাস্তায় ব্যয় হবে, এই শক্তি, এই জবানের স্লোগান আল্লাহর রাস্তায় ব্যয় হবে। আমরা কখনো বাতিলের পক্ষে আমাদের শক্তি ব্যয় করব না, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমি আপনাদেরকে সবিনয়ভাবে আহ্বান করব,
যে প্রিয় ভাইয়ের, আমরা যদি বাংলাদেশে শান্তি পেতে চাই, আমরা যদি বাংলাদেশকে অন্যায় দুর্নীতি মুক্ত করতে চাই, বাংলাদেশকে যদি জুলুম মুক্ত করতে চাই, বাংলাদেশকে যদি বৈষম্য মুক্ত করতে চাই, কোরআনের আইনের কোনো বিকল্প আইন নাই, ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকব, কোরআনের পথে আমরা থাকব, দিন কায়েমের আন্দোলনের সাথে আমরা যুক্ত হব। রাজি আছি তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা? এই জন্য আমরা সবসময় ইনশাল্লাহ প্রিয় ভাই, তাহলে আমরা যতটুকু আলোচনা শুনেছি, আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, একটা ঘোষণা শুনে নেন। 20 নভেম্বর রোজ বৃহস্পতিবার বানাইপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেখানে মহান রব্বুল আলামিন আমাকে প্রধান বক্তা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ পড়ি। তা আপনারা সবাই আমন্ত্রিত, আমাকে বলতে দিয়েছেন, আমরা সবাই শামিল হব সেখানে গিয়ে। রাজি আছি তো ইনশাল্লাহ? আবার আগামী 26 তারিখ, আজকে 23 তারিখ, সামনে 26 তারিখে নরদাস, ওখানে তাফসিরুল মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। প্রধান বক্তা রয়েছে যুবকদের আইডল, আমরা সবাই তাকে ভালোবাসি, পছন্দ করি আল্লাহর জন্য, ঠিক কিনা প্রিয় ভাইরা? হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ রাজশাহী, আল্লাহ যেন হযরতকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। আমরাও সেখানে কি হব? শামিল হব, আল্লাহর কোরআন আমরা শুনবো। রাজি আছি তো ইনশাল্লাহ? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য দোয়া চেয়ে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রথম রাজশাহী বাগমারা আসলে ভাই এটা মানে রাত হয়ে গেছে এই জন্য বলছে, কিন্তু উনি যখন বললেন অল্প একটু ইয়েতে দেন খালি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেন জানি না আমাকে আপনারা শত্রু মনে করছেন বা কি মনে করছেন, তাহলে আমি এই গ্রামেরই সন্তান। আপনারা যদি এই এলাকার মানুষ হন, গ্রামের, আমি এলাকার সন্তান, এই গ্রামেরই সন্তান। এই তাফসির মাহফিল যেমন আপনাদের, আমারও এই তাফসির মাহফিল কি আমার না? আমি এখানে প্রধান অতিথি হিসেবে আসিনি তো। আপনারা হয়তো ভুল করছেন, আমি কিন্তু প্রধান অতিথি না। আমি মনে করি এই গ্রামের সন্তান, এই মাহফিলও আমার, যারা আয়োজক, আমার যারা ছোট ভাইয়েরা আছে, তাদের সাথে আমিও কথা বলে এই আয়োজনটা করা হয়েছে। সুতরাং আমি তো এখানে বক্তব্য দিতে আসি নাই। আমার বক্তব্য দেওয়ার মতো পুরারাশে জেলা আছে, আমার বাগমারার প্রতিটা গ্রাম আছে। আপনারা ভুল করছেন, এবং আমার বিশ্বাস যারা এই কথাগুলো বলেছেন তারা সঠিক বলেন নাই। আমি তো বক্তব্য দিতে আসি নাই, আপনারা তো অনেক সময় নিয়েছেন। এখানে আমার আগে অনেক বক্তা রাজনৈতিক বক্তব্য দিয়ে গেছে। আমি এই মাঠে আমি আরও 1.5 ঘন্টা আগে উপস্থিত হয়েছি। আমি দেখেছি রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে এখানে। যে বক্তা এখানে কথা বলে গেছেন উনি ইমানের কথা শুনে গেছেন, ওনার নিজের ইমান নাই। যদি ইমান থাকতো, এই মাঠের অনেক মানুষ আছে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই মাঠে অনেক মানুষ আছে যারা কৃষক আছে, জেলে আছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা মানুষ এখানে বক্তব্য দিয়েছে। কি ভাইরা দিয়েছে? তাহলে আপনারা তখন কথা বলেন নাই, অন্যায় করেছেন আপনারা। কিন্তু আমি আমার গ্রামের মানুষকে সম্মান করছি, সবাইকে সম্মান করি, ওনাকে সম্মান করে কথা বলছি। আপনারা যে আচরণটা করছেন সঠিক না, ঠিক না। আমরা সবাই মুসলমান, আমরা ইমানের সাথে চলতে হবে, ইমান নিয়ে চলতে হবে। যারা কথা বলছেন তারা, আমি এটা বললে হয়তো এটা অনেকের কলিজাতে লাগবে, কিন্তু বাস্তবতা, তারা আগেও বিরোধিতা করেছেন, এখনও বিরোধিতা করছেন। শুধু আমার না, জাতির সাথে তারা বিরোধিতা করেছিলেন। সুতরাং সাবধান, কথা বললে সবাই সাবধানে কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই সুন্দরভাবে বক্তব্য শুনবেন, উপভোগ করবেন। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের জাস্ট শুধু দোয়ার জন্য আমি এসেছি, আমি বক্তব্য দিতে আসি নাই। ধন্যবাদ সবাইকে।